ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সেদ্ধর জন্য আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে কষিয়ে তারপর নামিয়ে নিব। পাঁচটাগুলো দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি মাছের মাথা দিয়ে কচু রান্না করব। কচুটা আমি ফুলবাড়িয়া থেকে এনেছি। আমার চাচাতো ভাইয়ের বউ তানিয়া, সে ভালো করে কেটে সিদ্ধ করে রেখেছিল আমাদের জন্য। আর পাট শাক ধুয়ে নিয়েছি, পাট শাক ভাজবো, সজনে পাতার ভর্তা করব। মাছ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কচুটা রান্না করব মাছের মাথা দিয়ে। পাট শাক, কচু, সজনে পাতা সবই ফুলবাড়িয়া থেকে আনা হয়েছে। গরমের দিনে কচু, পাট শাক, সজনে পাতা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি কচুটা রান্না করার জন্য আদা দিয়ে দিয়েছি, জিরে কাটে দিয়ে দিচ্ছি 2 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এখন মাথাটাও দিয়ে দিচ্ছি। মাথাটা সেদ্ধর জন্য আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। ঢেকে দিচ্ছি। সজনা পাতাটা এখন আমি বেটে নিব। সজনা পাতার ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি একটু সরিষার তেল দিয়ে মেখে নিব। গরমের মধ্যে এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ মজা লাগে। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাথাটা সিদ্ধ হয়ে গেছে, আমি ভেঙে নিয়েছি। এখন কচুগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে কষিয়ে তারপর নামিয়ে নিব। মাছের মাথাটাও সিদ্ধ হয়ে গেছে, কচুটা আগে থেকেই সিদ্ধ ছিল। দুটো এলাচি আর দারচিনি দিয়ে দিলাম। এখন
এখন পাট শাকটা বসিয়ে দিব। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন ঢেকে দিচ্ছি। পাট শাকটা হয়ে গেছে। আর পাশে আমি মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা মেখে বসিয়ে দিয়েছি। এখন ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার পাট শাক, সজনা পাতার ভর্তা আর কচুর ঘাটি মাছ দিয়ে করেছি, আর গরুর মাংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের মধ্যে এই ধরনের খাবারগুলো খাবেন, তাহলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।